আসসালামু আলাইকুম, সবাইকে তোয়াস লিটল ওয়ার্ল্ডে স্বাগতম। এটা আমার ছোট্ট বোন। ওকে আজকে রক্ততে নিয়ে যাওয়া হয়েছিল কারণ ওর থ্যালাসেমিয়া মেজর রোগ আছে। সবাইকে এই বিষয়ে সতর্ক জানাচ্ছি, এই রোগটি খুবই ভয়াবহ রোগ। সবাই এর থেকে সতর্ক থাকবেন। এই রোগটি থেকে বাঁচার একটি উপায় আছে। স্বামী স্ত্রী বিবাহের আগে রক্ত টেস্ট করে এই পরীক্ষাটা যদি করে তাহলে সন্তান এরকম কষ্টে ভুগবে না। যদি কেউ না করে তাহলে তারা যদি দুজনই বাহক হয় তাহলে এরকম সমস্যায় ভুগতে পারে। যেমন আমার মা বাবা না জেনে এরকম ভুল করেছে, আপনারাও করতে পারেন, তাই সাবধানে এটি সতর্কবার্তা দেওয়া হচ্ছে। আমার ছোট বোনেরকে আজকে এখন রক্তর জন্য ক্যানালা দেওয়া হবে, ওকে রক্ত দিতে হবে। এই রোগটি হলে মাসে মাসে রক্ত লাগে, আর এর একটাই চিকিৎসা আছে যেটা হলো বোন মেরো ট্রান্সপ্লান্ট, এবং এর জন্য অতিরিক্ত খরচ যা একজন মধ্যবিত্ত বা গরিব পরিবার থেকে দেওয়া অসম্ভব। এটা শুধু বড় লোকদেরই একটি রোগ, তাই বলছি সবাই এর থেকে সতর্ক থাকবেন। ওকে একবার ক্যানালা দেওয়া হয়েছিল, কিন্তু ক্যানালাটা সে সময় ব্যর্থ হয়েছিল। এখন আবার ক্যানালা দেওয়া হচ্ছে এবং আশা করি এটা যেন হয়। সবাই আমার ছোট বোনের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন, আর ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। এরকম ছোট্ট একটা বাচ্চার এরকম রোগ হওয়া থেকে সবার সতর্ক থাকা জরুরি। এই রোগটা হলে মা বাবার তো কষ্টই, সাথে বাচ্চারও প্রচুর কষ্ট। তাদের প্রত্যেক মাসে মাসে ক্যানালা করতে হয়, একবার না হলে বারবার করতে হয়। আমার ছোট্ট বোনকে 8 মাস বয়স থেকেই রক্ত দেওয়া হচ্ছে নিয়মিত, প্রত্যেক মাসে মাসে। কতক সময় লাগে 1 মাসের আগে, কতক সময় লাগে 1 মাস, কতক সময় লাগে 1 মাস 10 দিন, এরকম সময়ে ওর রক্তটা দিতে হয়। রক্ত না দিলে এরা অসুস্থ হয়ে পড়ে এবং খুবই ভয়াবহ ক্ষতি হতে পারে, যার ফলে মৃত্যুও ঘটতে পারে। এবং এই রক্ত দেওয়াটা এর সলিউশন না, এটা শুধু বাচ্চাটাকে ভালো রাখার একটি প্রক্রিয়া। এর একটাই সলিউশন যেটা বোন মেরো ট্রান্সপ্লান্ট, আমি আগেই বলেছি। তাই বলছি সবাই এর থেকে জরুরিভাবে সতর্ক থাকবেন। বাচ্চার খারাপ কোনো মা বাবারই সহ্য হয় না, এটা সত্যি কথা। তাই বাচ্চার ভালো চিন্তা করে অবশ্যই আপনারা বিবাহের আগে এরকম একটি টেস্ট করিয়ে নেবেন। দেখবেন যে আপনারা দুজন বাহক কি বাহক নন, তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের সন্তানে কি ভালো হবে নাকি ভবিষ্যতেও এরকম সমস্যা হতে পারে। সবাইকে আন্তরিকভাবে বলছি, আমার ছোট বোনের জন্য সবাই দোয়া করবেন যাতে ও খুব দ্রুত সুস্থ হয়। আমরা মধ্যবিত্ত পরিবার, তাই আমাদের পক্ষে চিকিৎসা করাটা অসম্ভব হয়ে পড়ছে। আশা করি আমার বোনের চিকিৎসাটা যেন আমরা খুব দ্রুতই করাতে পারি। আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। ওর রক্ত দেওয়া হয়ে গিয়েছে। সবাইকে পাশে থাকবেন, আমাদের পাশে থেকে দাঁড়াবেন এবং আপনাদের